আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে, তুমি কোথায় ছিলে? তুমি কি বেডই না প্লাস্টিক, সেটা কও। তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে, তুমি কোথায় ছিলে? তুমি মানুষ না পায়জামা, সেটা কও। কও, জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। নজরদারি জরুরি। আমি বলছিলাম, একদিন আমি মাদ্রাসার থেকে বাসায় আসছি, তখন 16-17 বছর আমার বয়স হবে। তা আমার বাসার বারান্দায়, আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া বাসা, বাসার বারান্দায় আমি মোড়ার মধ্যে বসছি। ওই বাসার দিকে তাকাই, এমনি বইছি, তাকাই নাই, আমি বইছি মাত্র। আমার আম্মা, আমার পুরা মনে আছে, আমার মা আমার সাথে সাথে রান্নাঘর থেকে ডাক দিয়া বলছে, আনিস, মোড়া ঘুরাইয়া মার দিকে ফিরাবো, মানে আম্মার দিকে তাকাইয়া বসতাম, মোড়া ঘুরাইয়াব। তো ঘুরাইয়া আমি মারে বললাম, মা কি হইছে, সমস্যা কি? কি তো হইছে? ওই বাসার কাজের মেয়ে এদিকে তাকাইয়া রইছে জানালা দিয়ে। মা এটা নজর রাখছে, মা রান্নাও করতেছে, তখন তো আমার জন্যই রান্নতেছে। তাহলে মা আমার জন্য রান্নাও করছে, মা আমার আখলাকের ফিকিরও করছে। এটা জরুরি, দুইটা মিলানো জরুরি আমাদের। এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি ডিউটি। জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন, এই বাজার, এই ব্যবসা, এই কামাই রোজগারি উপার্জন, এই প্রাসাদ, বিল্ডিং, দরজা, জানালা, খাট পালঙের মূল মাকসাদ স্ত্রী সন্তানের, উভয় জাহানের নিরাপত্তা, আরাম। বিল্ডিং এর কারণে